আমাদেরকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারি সেই বিষয়ে আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই। এবং আমি আশা করি আমার এই নির্বাচন এলাকায় এই ধরনের উদ্যোগ সবসময় চলমান থাকবে। এবং আমরা বিশ্বাস করি আজকে এই পবিত্র ঈদুল ফিতরের ঠিক আগ মুহূর্তে পবিত্র রমজান মাসে আমরা এখানে দাঁড়িয়ে যে উদ্যোগের মাধ্যমে আমরা আমাদের কর্মবতী শিশুদেরকে আমরা নামাজে অভ্যাসে পরিণত করার জন্য যে আহ্বান করেছি, সেই আহ্বানের মাধ্যমে আমি আশা করি আমার এই এলাকায় যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা রয়েছেন, সাধারণ মানুষ রয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি নির্দেশনা রয়েছে যে আমরা চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ব, আমরা মাদক মুক্ত সমাজ গড়ব, আমরা দখলদার মুক্ত সমাজ গড়ব। এবং সেই সমাজ গড়ার জন্য আমরা জিরো টলারেন্স দিয়ে যাই চাঁদাবাজির সাথে জড়িত থাকবে তাদেরকে আমরা আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেব। আমরা যারা মাদকের সাথে জড়িত থাকবে ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান চালানো শুরু হয়েছে, চাঁদাবাজের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযান চালানো শুরু হয়েছে। সে যেই হোক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া কোনো সুযোগ। পাশাপাশি দীর্ঘ 17 বছর আপনারা কষ্ট করেছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা কখনোই এই রমজান মাসে যেভাবে আপনারা রোজা রেখেছেন শান্তিপূর্ণভাবে অবাধে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়া, আমরা দল নির্বিশেষে সবাই সমাজে যারাই বসবাস করে সবাই সমান অধিকার রয়েছে এই সমাজে বসবাস করে। আমি সবাইকে নিয়ে এই রমজান মাস অতিবাহিত করছি এবং ঈদের ভিতরে আমি বিশ্বাস করি আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই সমাজের সকলকে নিয়ে আমরা এই ঈদের আনন্দ সবাই এবং দীর্ঘ 17 বছর আমরা অনেকে পরিবারের সাথে ঈদ করতে পারি। আমরা অনেকেই বিভিন্ন সময় মামলা হামলায় জর্জরিত হয়ে জড়িত হয়েছি। আর আমরা আগামী যে বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশে আমরা শান্তিপূর্ণভাবে মানবিকভাবে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়তে চাই, যে বাংলাদেশের মাধ্যমে আমরা রাজনীতিক প্রতিহিংসা দিতে চাই। আমরা চাই সুস্থ ধারা রাজনীতিক পরিবেশের মাধ্যমে আমরা যাতে এই রমজান মাসে যেভাবে আমরা রোজা রেখেছি শান্তিপূর্ণভাবে, আমরা ঈদুল ফিতর যেভাবে আনন্দ ভাগাভাগি করে সবাই উদযাপন করব, প্রতিটি দিনই যাতে আমাদের শান্তিপূর্ণ হয় এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। এবং আজকের এই উদ্যোগকে আমি মনে করি যারা আমাদের বিভিন্ন 6টি মসজিদের যারা মসজিদ কমিটির দায়িত্বে ছিলেন, যারা ইমাম খতিব মুয়াজ্জিনরা, তারা এই রমজান মাস ব্যাপী এই বাচ্চাদের দিকে খেয়াল রেখেছে। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।